কুরসি লৌহ কলম আমরা শব্দ শুনি না এগুলা। আরশ মানে সিংহাসন, কুরসিও সিংহাসন। আল্লাহ যে আসনে বসবো ওই আসনের নাম আরশ। আর আল্লাহ ছাড়া যত জীব আছে আল্লাহ জাগরের ওই হালে বসবো ওটার নাম হলো কুরসি। আল্লাহর স্রোতে আল্লাহ বসবেন, আল্লাহর গুণ নিয়ে ব্যক্তি সত্তার মধ্যে অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ বিকাশ সত্য প্রাপ্তিত্বপূর্ণ অবস্থান গঠিত হবে না। না না ওটা কুরসি, ওটা হলো কুরসি। কুরসিতে যারা আছেন তারা আমরা কি তসবিহ করি, তসবিহ। সকল প্রাণী, এই কথা বলেন না, সকল প্রাণী, আবার সকল প্রাণী তসবিহ করে। প্রকৃতি সাধারণ নিয়মের সাথে আল্লাহর যা বলছে তাই কর্তা সে একটুও ব্যতিক্রম করে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর কার্যক্রম তসবিহ করতেছে ওই সকল প্রাণী, তারা হলেন কুরসিতে অবস্থানরত। শুধু আল্লাহর ওই হুকুমটা কুরসিতে যেভাবে তসবিহ করতেছে ওই প্রাণীরা, ওই বৃক্ষলতাগুলি ওখানে যেভাবে কার্যকর হয় আল্লাহর হুকুমে, শুধুমাত্র মানুষ নামক প্রাণীর নফস বা মনে তা ব্যতিক্রম। দেখছেন কাহিনী, মানুষ নামক প্রাণীর অন্তরে আল্লাহর হুকুম কার্যকর হয় না, বিশেষ বিশেষ মানুষ যুদ্ধ না করা পর্যন্ত। কথা বুঝছেন? আবার কুরসিতে যাহা আছে মানুষ ব্যতীত অন্য সকল প্রাণী বৃক্ষলতা, এর মধ্যে তাদের হুকুম আল্লাহর কার্যক্রম 16 আনা তারা পালন করতেছে। শুধু পালন করে না, আল্লাহর হুকুম কার্যকর হয় না কার মধ্যে? মানুষ নামক প্রাণীর নফসে বা মনের মধ্যে। কারণটা কি? ওই যে বলছিলাম না একদিন যে এটা ছাগি গরম হয়েছে, এটা ছাগি গরম হয়েছে মানে পাল দেওয়ার লাগবো, সারা রাত ভ্যা 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 করতেছে, বুঝলেন নাই? বেরো ঠাওর পাইছি গরম হয়েছে, ঢং বং সং বং আলদা, ঢং বং সং বং আলদা। সকালে উঠে ওরে ছাড়ি দিলে যিনি পাঠা আছে ওই দৌড় মারি যাবো, তাই না? আমরা কি করবো? ওরে ধরে নিয়ে যিনি পাঠা আছে উনি নিয়ে যায় পাল দেওয়াইয়া ওর ভ্যা ভ্যা বন্ধ হয়ে গেছে গা, ওই বাচ্চা ধারণ করেছে। যখন গরম হয়েছে তখনই পাল নিয়ে তখনই বাচ্চা নিছে। এটা আল্লাহর হুকুম তার উপরে হয়েছে। তাইলে ও কিসে আছে? কুরসিতে আছে। ওর কার্যক্রম কি? তসবিহ করা। আমরা মানুষেরা যদি এই তসবিহ করতে পারতাম, এই তসবিহটা হামদে পরিণত হইত। কথা বুঝছে? এখন আমরা যেটা করবে পাইলাম না, মানুষের মনের মধ্যে নফসের মধ্যে এই কার্যক্রম চলে না। কেড়ে চলে না? মানুষের মনের মধ্যে শয়তানের লাগাইয়া দিছে, ওখানে শয়তান নাই। শুধু মানুষ নামক প্রাণীর আর জিন নামক প্রাণীর, জিন মানে ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং, ময়লা। ক্রুড মানে কি? সদরুদ্দিন খাজা বাবা সেন্টেন্সটা লিখছেন এবার। জিন বলতে কি বুঝাইছেন? যে ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং, যে ব্যক্তি মানুষের অন্তরের মধ্যে ময়লা আছে, দুষ্টামি আছে, ওই হলো কি? জিন। ময়লাযুক্ত মন, শুধু আলাপ। ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং সেন্টেন্স এটা লিখছে বেটা। লাইলার ব্যাখ্যা দিতে গিয়ে আমাকে এতগুলো বই পাঠাই দিছি। আমার দেখবার কি ছিল, আমি লিখিনি ডরে ডরে দিয়েছে। 250 কবি পাঠাই দিছি নিজে লিখে ইংরেজিতে। 250 বেন্ডিল করে স্কুলে, ঠিক আছে না? পিয়নে নিয়ে আছে, স্যার আমার একটা বান্ডেল আছে। বান্ডেল মানে কি? টেহা দিয়ে নেওয়া লাগবো না? টেহা দিয়ে দিছে, খালি ওটা নিবেন। টেহাও দিছে বেটা, কারো ঋণে নাই। দেখছেন কাহিনী দে যায় দেখি 13 পৃষ্ঠায় লেখা লাইলাহার ব্যাখ্যা। লা ইলাহা দেখেন কারবার ডাকি বে,
না না, এই এডে 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 ইউটিউবে শুনি তো অনেকেই একেবারে খাবা। উনি বলেন লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী। আমি ইসলাম বলে মূল্যবি করে নিয়ে বসছিলাম। কয় কি স্যার এটা কওয়া যাবে না, এই কওয়া যাবে না, তোরাই তো কবি, আমি কমু। লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী। ওই ছোট মদ আছে ইলা হার, মদের ব্যাখ্যা সদরুদ্দিন খাজা বাবা ছাড়া আর কারো কাছে এর ইতিপূর্বে দেখি নাই। আমাকে সেদিন এই যে সেদিন মাওলানা রবিশিংকে ঢাকাইতে করলাম হেরাবনে, আমি বড় ছেলেদের বাসায় গেছি রাজন বাইরে, আর ওই যে রাজবাড়ির এক বুড়ে, আপনি কই আছেন, আমি অন্য আছি, তা আমার বাসার কাছে আমি লাইহি আহেন বুড়ে আছি, কোনোদিন দেখি নাই। ওই যে শুনছে রাজন ভাই আসলো আমার মাস্টার সাহেব, মাস্টার ভাই কি হয়েছে, মুহাম্মদ না আলীর যে পরিচয় করাই দিবে চাইছিল, পরিচয় করাই দিছে, কিন্তু পরে স্বীকৃত হয় নাই, উনি ব্যর্থ হয়ে গেলেন গা। তাই এই সদরুদ্দিন বাবা মুহাম্মদের ওই গুণাগুণ নিয়ে আইছে আলীরে একেবারে মানুষের মধ্যে মান কিন্তু মাওলাও ফাজ আলীর মাওলাও এটা পরিচয় করাই দিল বেটা। তোমার খাড়ি কথা কইছে না, আপনি কি দেই রে ভাই, দেখছে মাওলার অভিষেক কোনোদিন শুনছেন না? শুনি নেই। এই বেটার কাছে না গেলে শুনলাম না। এখন কত মানুষে কয় বেড়ারে কবা যায় জেলও খাটলো, 23 দিন জেলও খাটলো। সদরুদ্দিন খাজা বাবা নিয়ে গেল গা, আবার হিদিন এটা করবে যায় জেল খাটলো আমার মাহবুব ডাক্তার 15 দিনে 17 দিন কয় বলে ইয়ে বাদ দিছে। সেদিন তো কত করলে চেয়ারম্যানে কয় আপনি বাবার সুন্নতটা পালন করলেন, আমরা ফেল জেল কাটলো। যাও এটা সুন্নত কিছু হয়েছে, ওটা সুন্নত হয়েছে। এখন দেখেন তাইলে দেখা গেল কোন মনে আল্লাহর বসতি, লা ইলাহা, হা মানে নারী, ইলা মানে উপাস্য, অবশ্য ছোট মত দীর্ঘকালীন, আজীবন নারী উপাস্য না। গুরুবাদী ধারায় গুরু ধরতেই হবে, পুরুষ গুরু না পাইলেও নারী গুরু ধরতে হবে। পরবর্তীতে যেন আমি পুরুষ গুরু ধরার সুযোগটা পাই। ওই যে লোভ লালসা বিষয় পাশে না, যৌন ধারণা, এগুলো আছে, এগুলো বিভিন্ন কার্যক্রম আছে। ইল্লাল্লাহু, পুরুষ আল্লাহ ব্যতীত। তাইলে আচ্ছা আসেন, এখন তাহলে দেখেন এদের ব্যাখ্যা দিয়ে পাঠায় দিছে, লিখছে কি objects of pleasure of human life, ইংরেজিতে লিখছে যে objects of pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison if no salad is applied on those matters or phenomenon. বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে all are sugar-coated poison. যেটা মজা বেশি ওইটার মধ্যে বিষের পরিমাণও বেশি। যেন মজার গাঢ়ত্ব আছে অনু বিষ তত বেশি আছে। তখনই ধ্যান মজা আছে গো, এটা সুগার কোটেড পয়জন, আই ডোন্ট লাইক টু মেডিটেট। এর মধ্যে আমি যেতে রাজি, আমি এর মধ্যে আর যাইতে রাজি না, বুঝছেন? এখন ইফ নো সালাদ ইজ অ্যাপ্লাইড, যদি সালাদ প্রয়োগ করা না হয় অন দোজ ম্যাটার্স অফ ফেনোমেনন, ওই বিষয়গুলো, সালাদ করলে মুহের অংশটা থাকবো না, খাইলেও যা, করলেও যা, দেখলেও যা, ধরলেও যা, সমান সমান ভাব। এর মধ্যে গেলে নিজস্ব
ওই রকম পুরুষ গুরু যারা আছেন উনার চেহারার সমন্বয় নামের সংযুক্তি রক্ষা করে না করতে পারলে এই কার্যক্রমগুলোর মধ্যে আমরা পরাজিত হয়ে যাব। তাই বাবা বলছেন সকল কার্যক্রমের সাথে চিন্তা চেতনার সাথে দর্শন শ্রবণের সাথে গুরুর নামের স্মরণ সংযুক্তি না থাকলে ওই সকল কাজকর্ম গাধার খাটনি হয়, ফল নাই। দেখছেন কাহিনী। তাহলে মানুষ নামক প্রাণীর অন্তরের মধ্যে আল্লাহর হুকুম কার্যকর হয় না। কারণটা কি? মানুষ নামক প্রাণীর অন্তরে, জিন এবং ইনসানের অন্তরের মধ্যে কারেন্ট লাগাই দিছে মিস্টার ডেভিল, শয়তান সাহেব, যিনি ইভিল ডুয়ার, সকল অপকর্মের কর্তা। সকল অপকর্মের চিন্তা করে, যে চোখ দিয়ে মজা মারে, যে কান দিয়ে শুনি তাও মজা মারে, মাথার মধ্যে গুটু গুটু করি তাও মজা মারে। দেখছেন, একলা একলাই মজা মারে, কারোর কয় না। চিন্তা করছে এই যে শয়তানের যে উপস্থিতি মানুষের অন্তরে আছে, তাই মানুষের অন্তরে কুরসির যে তসবিহ এটা প্রবেশ করতে পারে না। Until or unless that very devilish will remove, যতক্ষণ এটা সরাই দেওয়া, শয়তানকে সরাই না দেওয়া যাবে। যেমন ময়লাযুক্ত তেল আমরা আমদানি করি, ক্রুড অয়েল, বেরেলে বেরেলে ময়লাযুক্ত তেল আমদানি করে ময়লাটা সাফ করে দিলে মেশিনে দিয়ে পিউর হয়ে যায় না। যে আল্লাহর বসতি হইল মস্তিষ্ক এবং অন্তরের পিউরিটির উপরে। যে অন্তরের মধ্যে ময়লা আছে, ওই যে যিনি মজা বেশি নুজামাজ চায়, যেটা মজা বেশি খাবার চায়, যে দেখতে বেশ আমার সুন্দর খেলে চাই থাকে, এভাবে করে না। আরে বেড়া, আরে বেড়ি, ওরা তো সবই একই। এই হালে যে চিন্তা করে ফেলবে, ছবি যদি ঈশ্বর হয়, ওই কুৎসিত উড়াও ঈশ্বর, সুন্দরী উড়াও ঈশ্বর, রাজপুত্র উড়াও ঈশ্বর, রাজকন্যা উড়াও ঈশ্বর, একেবারে যাহা আছে সবই ঈশ্বর। এই বিশ্বাসে যে বিশ্বাসী, তাহারা আমরা তৌহিদে আছি। প্যান্থিজম, এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। আমাদের মধ্যে বাবা একদিন বললেন, একদল আমরা তৌহিদবাদে বিশ্বাসী, সবই ঈশ্বর, আমরা ওই দলের মধ্যে বিশ্বাসী। এই দল থেকে ওলি আল্লাহ তৈরি হয়। আরেক দল আছে, এটা নাম ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ এক দেহে বিরাজ করেন। আর ওয়াহদাতুল সবুত, স্রষ্টা এবং সৃষ্টি, আল্লাহ 27 মানে আছে। ওদের কটকালি নাড়াইয়া, কটকালি নাড়াইয়া আমগুলো সৃষ্টি করছে। তাইলে কয়টা জায়গা হইলো? এটা হইলো স্রষ্টা, আর এটা হইলো কয়টা হইলো? এর নাম হলো দ্বৈতবাদ। আল্লাহ দ্বৈতবাদে থাকে না, আল্লাহ একত্ববাদ, তৌহিদ, সবই তিনি। যার যার স্বভাব গুণে সে ওইটা হয়ে আসে। এবং যে মানুষটার ভিতরে ময়লা নাই, নির্মল হৃদয় হয়ে গেছে, লোভ লালসা বিষয় বাসনা ধর্ম রাশিকে সুনিয়ন্ত্রণ করে ইন্দ্রিয় শক্তিকে পরাজিত করে জিতনে হয়ে গেছে, ইন্দ্রিয় গ্রাহ্যতাকে প্রমাণ করতে পেরেছে, কার্যক্রম ইন্দ্রিয়ের অতীত। এ করতেছে থাওয়ারি বানিয়ে কি করলো, বুঝলেন নাই? মানে বেশি পেট খারাপ হইলে পারে না, কখন যে পায়খানা হয়ে গেছে গা, ঠাও পাওয়া যায়। হ্যাঁ, বুঝলেন নাই? ইন্দ্রিয় ইন্দ্রিয় ঠাও পায় নাই, সে কুমিতে পানি দেওয়া গেল গা, ইন্দ্রিয় টের পাইছে না। এরকম যে ব্যক্তি মানুষের কার্যক্রম ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের গ্রাহ্যতা অনুভূতি নাই, এমন তুখরত্ব অর্জন করতে পেরেছেন, তা জিতেন্দ্রিয় কার্যক্রম ইন্দ্রিয়াতীত, তার সকল কার্য ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অমন একটা হৃদয়ের মধ্যে কার বসতি? আল্লাহর বসতি।
ওয়াল্লাহি লাশাইকুল মাগরিবি ফাইন্নামা তাল্লু ফাশামা ওয়াজুল্লাহ সূরা বাকারার 115। ওই উদয় বিলয় লোভ লালসা বিষয় বাসনা চাওয়া পাওয়া এটা উদয় ঘটে আর জায়গা, এটার নাম উদয় বিলয়। একদিন আমারে নিয়ে একা একা উনি তার বাসায় বসেছেন, দেখছেন মাস্টার সাহেব, ওরা এই আয়াতের ব্যাখ্যা লিখছে সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ওই যে উদয় কথা আছে, ওয়াল্লাহ আশ্রেক, আশ্রেক মানে উঠে, মাগরিব মানে ডুবে, কোন সূর্য উঠে সূর্য ডুবে, অনু শামসের কথা উল্লেখ আছে দেখেন তো। আর আমি যাবো শামস তো নাই, সূর্য নাই, সূর্য উঠে ডুবে কে লিখলো? তাই ওটা তিনি ইংরেজিতে লিখছেন, দি রাইজিং অ্যান্ড দ্য সেটিং ইজ ফর আল্লাহ, দেখছেন? ওই যে লুভ লালসা বিষয় বাসনা চাওয়া পাওয়া গেলে মাথার মধ্যে জাগে, ওটা মনের মধ্যে জাগে, এটা উদয়। আবার জাগতে জাগতে হঠাৎ করে এক সময় ওটা মনে তো গেছে গা, ওটা হলো বিলয়। সব আল্লাহর জন্য। আল্লাহ লাশেগুল মাগরিবি ফাইনামা তাল্লু ফাশামা ওয়াজুল্লাহ। এই উদয় বিলয়গুলিকে যিনি নিয়ন্ত্রণ করে তার মোহ শেষ করে দিতে পেরেছেন, ওই ব্যক্তি মানুষটা ভিতরে আল্লাহ বসতি শুরু করছে। এবং ওই ব্যক্তি মানুষের চেহারা কার চেহারা? আল্লাহ চেহারা। ওই ব্যক্তি মানুষের দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিলে। দেখছেন কাহিনী, সাকার আল্লাহ, নিরাকার হলো নূর মোহাম্মদের ওই গুণাগুণ, স্বর্গীয় চরিত্র, ওইটা যে অর্জন করছে সে হলো সাকার আল্লাহ, দেখা যায় করে। ওই সাকার আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। আউযুবিল্লাহ মধ্যে যেটা বলা আছে, আউজ মানে আশ্রয় লওয়া, আউযুবিল্লাহ আল্লাহর আশ্রয় লওয়া, আউজ মানে আশ্রয় লওয়া, আউযুবিল্লাহ কার আশ্রয়? নিরাকার যদি আল্লাহ হয়ে থাকে আশ্রয় নেওয়া যাব। ওই যে আল্লাহর গুণ যে ব্যক্তি অর্জন করছে, ওই গুণের প্রতিনিধি হয়ে গেছেন গা, তাকাল্লা কবি আখলাকিল্লাহ হয়ে গেছে গা, আল্লাহর স্বভাব অর্জন করছে। ওই ব্যক্তির কাছে যে আশ্রয় নিবে কইছে, অনুযায়ী আশ্রয় নেও কি যে মিনাশ শাইতানির রাজিম। ওই যে শয়তান বেড়া আছে, যার ফলে আল্লাহর হুকুম কার্যকর হয় না, ওই শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ আলা মানুষটা, যে ব্যক্তির অন্তরে আল্লাহ বসতি করছে, যার চেহারা আল্লাহ না আল্লাহ হয়ে গেছে গা, ওই ব্যক্তির মানুষে গিয়ে আশ্রয় নাও, তুমি শয়তান থেকে মুক্তি পাবা। তখন তোমার উপরে আল্লাহর হুকুম কার্যকর হবে। দেখছে সিস্টেম নেই ধরনের। আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওই সেদিন প্রকাশবাবু অন্য কিছু পুলাবান ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব গেছিল, যে আপনারা গেছিলেন, হ্যাঁ কইল আর শুনে না, আপনারা ছোড়া মানুষ, শয়তান হাইটে ঠাওয়ার পান না তো করে দেন। এই সেরা করে মনের মধ্যে খালি সেরি সেরি সেরি, এবার হয় না সেরা হয়, আর সেরি করে মনে মধ্যে সেরা চায়, সেরা চায় চায় না বলে হ। এই যে ওগুলি ঠেলি ঠেলি যে হুদেই 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 ওরে চা হুদেই মনটা নিয়ে যায়, যাওয়ার চায় না বলে হয় না। তাহলে এটা এটা এই কামটা যে করে ওর নামে শয়তান। তো ওই যখন এটা করবো ওরা কবেন আমার আইছো যাবা, হ্যাঁ নরম কথায় যাবা না, আসলে কি কি ফোন দিচ্ছে বরফ দিবেন লাঠি মারি মাত্র সরে যখন এবার বারবার কবে তো ঠাওয়ার হয়েছে যে আমার তো দূরে ফেলাইছে, তাহলে কিন্তু রাইব না। এই কামটা করবেন শয়তান যাবো, বুঝেন নাই? এটা শয়তান খেদানির রাস্তা। যখনই আইব তখন ঠাওয়ার পাওয়ার লাগবো, মনে আমার কোনো যাবার চাই রে, কি করবে চাই রে, কেন চাই রে, এই যে কেন। যখন এর দেখা শুরু করবো শয়তান বেড়ার পেট খারাপ হওয়ার শেষ। এলার যেই উনি আইতাছে ধীরে ধীরে আসে, পেনিট্রেট করে, একটু 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 যায়, পেনিট্রেট করে। যেই আবো যে সজাগ, ওর কাছে শয়তান বেটা ধরা খাওয়া শেষ। যেই ধরা খাবো তখন হাইরে কষ্টটা, আমার এত কাঠ কয়লা পোড়াইলো, আমার দিয়ে এই কামটা করাবার পাইলো না। তখন শয়তান আনন্দিত না খুশি হবো না বেজার হবো? খুব বেজার। আঘাত পাবো নাকি পুরস্কার পাবো? আঘাতের পরিমাণটা এত বেশি, পাথর দিয়ে ডেল মারলে জিবে হয় আঘাত। হ্যাঁ আমিও যাইতেছি। হ্যাঁ এর নাম হলো রাজিম, প্রস্তার হতো। আর ওই শয়তানের ডেলাইছে হ্যাঁ কই
কুড়ির মধ্যে মক্কা 3টা কুড়ি বানাইছে, 6টা হলো নগতিনু। কি যে দুনিয়ার মানুষ হইলো, আমরা এখনো ঠাও পেলাম না। হ্যাঁ, শেষ করতেছি, 5টা মিনিট। তাইলে না না না, এখন আমরা যদি শয়তান বেড়ারে ঠাওর পাই, আমরা ওর কার্যক্রম আমি ধবার দিমু না, সজাগ থাকবো। এই কামটুকু করবার পাইলে আমি শয়তান মুক্ত, আমার অন্তরের মধ্যে নূরে মুহাম্মদী জাগ্রত, আমি আল্লাহিয়াত প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমার অন্তরে তখন কার বসতি? এককভাবে কেরা? আল্লাহর বসতি। তখন ওই ব্যক্তি মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা, আল্লামা। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটাই আল্লাহর প্রতি নিধি, বুঝছেন? This direction to raise up and fit to represent the messenger of Allah. এটা লেখেন সদরুদ্দিন কাদা বাবা। This direction, any direction, this direction was to raise up a leader fit to represent the messenger of Allah. ওই ব্যক্তি মানুষটাই আল্লাহর পক্ষে সংবাদ বহন করার জন্য যোগ্য। FIT যোগ্য, ফিট করি, ফিট কই নাই, লম্বা করে কই নাই, FIT ফিট। আমরা ফোনে পড়েন নাই না, ফোনেটিক্স না পড়েন নাই, আমরা ইংলিশে অনার্স পড়ছেন, তাও ফোনেটিক্স পড়েন নাই, দেখছেন? যাও, 46টা ফোনেম আছে ইংরেজিতে। এখন আমার ওই শয়তানের ধরে ভাবনা দিলে, দয়া করে শয়তান বেটারে চিনে আইডেন্টিফাই করে ওর কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করুন। এর নাম জিহাদ। এটার মধ্যে অস্ত্র লাগে না, বন্দুক লাগবো, ধারালো ছুরি লাগবো, স্টেন গান, মেশিন গান লাগবো, লাগবো কি মনের মনোবল। আমার হৃদয় হৃদয় শুনে নিয়ে আসো, এটা চা ওইটা কর। আরে যার জন্য তুমি আমার চা হইতেছো, পাওয়াইতেছো, আমি আজ বললে কালকে ওটা শেষ, ওটা নিয়ে আমি মাথার মধ্যে যাবো, আবার উপাদান হয়ে আবার আইমো, আমি পামু। এইভাবে একটু প্রস্তুতি নেন। আমরা যুদ্ধক্ষেত্রে নামে যাই যায়। যুদ্ধ কার বিরুদ্ধে করব? নফসের বিরুদ্ধে। নফসের বিরুদ্ধে জিহাদ করে যারা জয়লাভ করেন, সাবিলিহি, তারা চিরঞ্জীব, তারা আর মরে না, তারা বাক্কা, তারা ওলি আল্লাহ। এই মরণই শেষ। এই মরণের মধ্যে এটার নাম হলো সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ। আর দেহ নিয়ে আসবে না, মুহাম্মদী নূরের চাদরের আবরণে মুরন দিয়ে শেষ করে নিয়ে যাবো। আমরা যেন এরকম ভাবে সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে এই জন্মেই সদরুদ্দিন খাজা বাবার সেই প্রেসক্রিপশন, মহামানবদের মহামানব, উনার প্রেসক্রিপশনটা আমরা চরিত্রায়ন করে নিজেরা মুক্ত হব, এই মেসেজ অন্যদেরকে জানায় দিয়ে সকলকে মুক্তি করার একটা রাস্তা আমরা যেন বুঝাই দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে তার দেওয়া হুকুম পালনের মাধ্যম দিয়ে আমরা যেন পরিশুদ্ধ হয়ে সৃষ্টির বন্ধন থেকে ছুটে যেতে পারি, মহামানবের খাতারে চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। জয়।